আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি পিঠার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠাটা সারা বছর বানিয়ে খাওয়া গেলেও বিশেষ করে শীতের সময় এটা খাওয়ার চাহিদা আমার পরিবারে একটু বেড়ে যায়। শীতের সময় খাঁটি খেজুর গুড়েরটা বেশি পাওয়া যায়, তাই খাঁটি খেজুর গুড়ের খিরসা দিয়ে আমি আজ আপনাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো। আমি এই পিঠাটা বানানোর জন্য নিয়েছি 4 কাপ চালের গুঁড়া ও 1 কাপ ময়দা। সামান্য পরিমাণ লবণ দিয়ে চালের গুঁড়াগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে 250 গ্রামের মতো খাঁটি খেজুর গুড় ও অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়াগুলোকে মাখিয়ে নিব। লিকুইডের মধ্যে চালের গুঁড়া কিংবা গুড়ের দানা থাকলে সেগুলোকে হাতের আঙ্গুলে চেপে লিকুইডটাকে একেবারে মিহি করে নিতে হবে। এভাবে কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব, যাতে চালের গুঁড়াগুলি ভালোভাবে পানি শুষে একেবারে সফট হয়ে যায়। এই ফাঁকে আমি খিরসাটা বানিয়ে নিব। ভিডিওটি ছোট করার জন্য আমি সরাসরি খিরসাটির ভিডিও দেখাচ্ছি। খিরসাটি তৈরির জন্য আমি 2 লিটার তরল দুধ, 1 কাপ চালের গুঁড়া, 400 গ্রামের মতো খেজুরের গুড়, 1 কাপ কোরানো নারকেল, 2 টেবিল চামচ ঘি, 2টি এলাচ ও 2 টুকরা দারচিনি একত্রে গুলিয়ে জাল দিতে বসিয়েছি। জাল দিয়ে এরকম ঘন হয়ে আসলে খিরসাটি নামিয়ে নিব। প্রায় 1 ঘন্টা পর আমি ব্যাটারটাকে নেড়ে নিয়েছি। ব্যাটারটা এখন রাইট কনসিস্টেন্সিতে আছে, তাই আমাকে কোনো পানি অ্যাড করতে হয়নি। যদি চালের গুঁড়ার পানি শুষে নিয়ে এটা বেশি ঘন হয়ে যায়, তাহলে একটু পানি দিয়ে আপনাকে ব্যাটারটা একদম রাইট কনসিস্টেন্সিতে আনতে হবে। এবার চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিব। হালকা গরম হলে একটা চামচ দিয়ে আমি পরিমাণ মতো ব্যাটারটা ঢেলে দিয়ে প্যানটাকে হালকা ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে নিয়েছি। ডোয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি চামচের সাহায্যে খিরসাটা একপাশে বসিয়ে দেব। এবার একটি স্প্যাচুলা দিয়ে যে পাশটাতে খিরসা দিয়েছি সে পাশ থেকে এভাবে একটু উল্টে একটা শেপ দিয়ে নিব। অল্প সময় এপাশ ওপাশ করে পিঠাটা নামিয়ে নিব। এভাবে একইভাবে আমি একটি একটি করে সবগুলো পিঠা বানিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা। অনেকেই ভেবে থাকেন এটা তৈরি করা কঠিন বা ঝামেলার কিছু, কিন্তু তাদের জন্য আজ দেখিয়ে দিলাম এই পিঠাটা বানানো কত সহজ। আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ।